নমস্কার, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবাই খুব ভালো আছেন। বেঙ্গলিস ইংলিশ জার্নিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। লাস্ট ভিডিওতে আমরা নাউন সম্বন্ধে জেনেছি। আজ আমরা জানবো প্রোনাউন কাকে বলে, অর্থাৎ প্রোনাউন সম্বন্ধে আমরা সব কিছু জেনে নেব। প্রথমেই আমরা জেনে নেব প্রোনাউনের সংজ্ঞা অর্থাৎ ডেফিনেশন। সাধারণ অর্থে নাউনের পরিবর্তে যে সমস্ত শব্দ ব্যবহার করা হয় সেগুলিকেই আমরা প্রোনাউন বলি। আর এই প্রোনাউন শব্দের ইংলিশ মিনিং হলো ফর নাউন অর্থাৎ নাউনের জন্য। অর্থাৎ আমরা বলতে পারি যে একই নাউন বারবার ব্যবহার না করে ভাষাকে শ্রুতিমধুর ও প্রাঞ্জল করার জন্য নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকেই আমরা প্রোনাউন বলি বা তাকেই প্রোনাউন বলে। বোঝা গেল? একটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। রাকেশ ইজ আ গুড বয়, হি রিডস ইন ক্লাস 10। এখানে রাকেশ হলো নাউন আর হি হলো প্রোনাউন। অর্থাৎ দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হলো হি, আমরা দেখতেই পাচ্ছি এখানে হি হলো সাবজেক্ট যা রাকেশের পরিবর্তে বসেছে। অর্থাৎ ফার্স্ট সেন্টেন্সে কি ছিল? রাকেশ ইজ আ গুড বয়, আর এখানে সেকেন্ড সেন্টেন্সে লেখা আছে হি রিডস ইন ক্লাস 10, অর্থাৎ রাকেশের পরিবর্তে এটি বসেছে। তখন ধরে আমরা প্রোনাউনের ডেফিনেশন এবং এক্সাম্পল জানলাম। এবার আমরা প্রোনাউনের ক্লাসিফিকেশন জেনে নেব, অর্থাৎ প্রোনাউন কয় প্রকারের সেটা আমরা জানব। প্রোনাউন হলো 9 প্রকারের, যথা পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনগুলি কী কী? আই, উই, দো, হি, সি, ইট এগুলি সবই পার্সোনাল প্রোনাউনের এক্সাম্পল। এরপরেই রয়েছে পজেসিভ প্রোনাউন। মাইন, ইয়োর্স, আওয়ার্স, হিজ এগুলো সব পজেসিভ প্রোনাউনের উদাহরণ। এরপরে রয়েছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস, দ্যাট, দিজ, দেয়ার, সাম, সাচ এগুলো সব ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উদাহরণ। এরপরেই রয়েছে রিফ্লেক্সিভ অ্যান্ড এমপ্যাথিক প্রোনাউন। মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, আওয়ারসেলফ প্রভৃতি এগুলো সব রিফ্লেক্সিভ অ্যান্ড এমপ্যাথিক প্রোনাউনের উদাহরণ। এরপরেই রয়েছে ইন্টারোগেটিভ প্রোনাউন, অর্থাৎ কোনো কিছু কোশ্চেন করার ক্ষেত্রে আমরা যে প্রোনাউনগুলিকে ইউজ করব সেগুলিকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো। যেমন হু, হুইচ, হোয়াট এগুলো সব ইন্টারোগেটিভ প্রোনাউন। এরপরেই রয়েছে রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ কোনো কিছুর সাথে কোনো কিছু সংযোগ স্থাপনের জন্য যে প্রোনাউন আমরা ইউজ করি সেটাকেই বলা হয় রিলেটিভ প্রোনাউন। এগুলি কি কি? হু, হুইচ, হোয়াট, দ্যাট এগুলো সব রিলেটিভ প্রোনাউন। এরপরেই রয়েছে ইনডেফিনিট প্রোনাউন। ওয়ান, সাম, এনি, অল, নান এগুলো সব ইনডেফিনিট প্রোনাউনের এক্সাম্পল। এরপরেই রয়েছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইচ, নাইদার, আইদার প্রভৃতি। আর সব শেষে রয়েছে কি? রিসিপ্রোকাল প্রোনাউন। ইচ, আদার, ওয়ান, ওয়ান আদার প্রভৃতি এগুলি সবই রিসিপ্রোকাল প্রোনাউনের উদাহরণ। তখন ধরে আমরা প্রোনাউনের ডেফিনেশন এবং এক্সাম্পল জানলাম। এবার আমরা প্রোনাউনের ক্লাসিফিকেশন জেনে নেব, অর্থাৎ প্রোনাউন কয় প্রকারের সেটা আমরা জানব। প্রোনাউন হলো 9 প্রকারের, যথা পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনগুলি কী কী? আই, উই, দো, হি, সি, ইট এগুলি সবই পার্সোনাল প্রোনাউনের এক্সাম্পল। এরপরেই রয়েছে পজেসিভ প্রোনাউন। মাইন, ইয়োর্স, আওয়ার্স, হিজ এগুলো সব পজেসিভ প্রোনাউনের উদাহরণ। এরপরে রয়েছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস, দ্যাট, দিজ, দেয়ার, সাম, সাচ এগুলো সব ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উদাহরণ। এরপরেই রয়েছে রিফ্লেক্সিভ অ্যান্ড এমপ্যাথিক প্রোনাউন। মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, আওয়ারসেলফ প্রভৃতি এগুলো সব রিফ্লেক্সিভ অ্যান্ড এমপ্যাথিক প্রোনাউনের উদাহরণ। এরপরেই রয়েছে ইন্টারোগেটিভ প্রোনাউন, অর্থাৎ কোনো কিছু কোশ্চেন করার ক্ষেত্রে আমরা যে প্রোনাউনগুলিকে ইউজ করব সেগুলিকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো। যেমন হু, হুইচ, হোয়াট এগুলো সব ইন্টারোগেটিভ প্রোনাউন। এরপরেই রয়েছে রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ কোনো কিছুর সাথে কোনো কিছু সংযোগ স্থাপনের জন্য যে প্রোনাউন আমরা ইউজ করি সেটাকেই বলা হয় রিলেটিভ প্রোনাউন। এগুলি কি কি? হু,
হুইচ, হোয়াট, দ্যাট এগুলো সব রিলেটিভ প্রোনাউন। এরপরেই রয়েছে ইনডেফিনিট প্রোনাউন। ওয়ান, সাম, এনি, অল, নান এগুলো সব ইনডেফিনিট প্রোনাউনের এক্সাম্পল। এরপরেই রয়েছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইচ, নাইদার, আইদার প্রভৃতি। আর সব শেষে রয়েছে কি রিসিপ্রোকাল প্রোনাউন। ইচ, আদার, ওয়ান, ওয়ান আদার প্রভৃতি এগুলি সবই রিসিপ্রোকাল প্রোনাউনের উদাহরণ। এবার আমরা পার্সোনাল প্রোনাউন নিয়ে ডিটেলসে আলোচনা করব। একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। সুস্মিতা মীনাকে বলল, অনিল এবং আমি একসঙ্গে স্কুলে যাব। তুমি কি জানো সে এখন কোথায়? সুস্মিতা said to Meena, Anil and I shall go to school together. Do you know where he is now? এখানে আই, ইউ ও হি এরা প্রত্যেকেই প্রোনাউন, কারণ এই তিনটি ওয়ার্ড যথাক্রমে সুস্মিতা, মীনা ও অনিল এই তিনটি নাউনের পরিবর্তে বসেছে। এই প্রোনাউন তিনটি বসেছে কোনো না কোনো পার্সন বা ব্যক্তির নামের, অর্থাৎ সুস্মিতা, মীনা ও অনিলের পরিবর্তে। তাই আই, ইউ, হি এই তিন ধরন হি এবং এই ধরনের অন্য যেসব প্রোনাউন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাদের পার্সোনাল প্রোনাউন বলে। কারণ ইংরেজি পার্সন মানে হলো পুরুষ বা পক্ষ। এগুলির মধ্যে রয়েছে উত্তম পুরুষ বা আমি পক্ষ, মধ্যম পুরুষ বা তুমি পক্ষ এবং প্রথম পুরুষ বা সে পক্ষ। আই, উই, ইউ, হি, সি, ইট, দে প্রভৃতি শব্দগুলি হলো পার্সোনাল প্রোনাউনের উদাহরণ। পার্সোনাল প্রোনাউনগুলি শুধু মানুষকেই বোঝায় না, ক্ষেত্রবিশেষে মানুষ ভিন্ন অন্য প্রাণীকেও বোঝাতে পারে যখন তাদের ব্যক্তি হিসেবে কল্পনা করা হয়। এটা দেখা যায় মূলত রূপকথা বা ফেয়ারি টেলস, লোককথা বা ফোক টেলস ও উপকথা বা ফেবেলসের কাহিনীতে। এছাড়াও প্রিয় পশু পাখির ক্ষেত্রেও এরকম দেখা যায়। একটা এক্সাম্পল দেখা যাক। আমি কুকুরটিকে শুয়ে পড়তে বললাম এবং সে তৎক্ষণাৎ শুয়ে পড়ল। I told the dog to lie down and he lay down at once. এখানে ওপরের বাক্যটিতে হি প্রোনাউনটি ডগের পরিবর্তে বসেছে, বোঝা গেল? ইংলিশে পার্সোনাল প্রোনাউন তিন প্রকারের হয়, যথা ফার্স্ট পার্সোনাল প্রোনাউন, সেকেন্ড পার্সোনাল প্রোনাউন এবং থার্ড পার্সোনাল প্রোনাউন। আমরা প্রথমেই জেনে নেব ফার্স্ট পার্সোনাল প্রোনাউন কাকে বলে এবং এর এক্সাম্পল। যে কথা বলে অর্থাৎ দ্য পার্সন স্পিকিং তাকে ফার্স্ট পার্সোনাল প্রোনাউন বা উত্তম পুরুষ বা আমি পক্ষ বলে। এক্সাম্পল হলো আই, উই, মাই, আওয়ার, মি, আস প্রভৃতি। এরপর রয়েছে সেকেন্ড পার্সোনাল প্রোনাউন, যাকে সম্বোধন করে কথা বলা হয় বা দ্য পার্সন স্পোকেন টু সেই ব্যক্তিকেই সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ বা তুমি পক্ষ বলে। এক্সাম্পল দো, ইউ, দাই, ইয়োর, দি প্রভৃতি। এবং সবার শেষে রয়েছে থার্ড পার্সোনাল প্রোনাউন। যেসব প্রোনাউন বক্তা বা শ্রোতাকে না বুঝিয়ে অন্য কোনো ব্যক্তিকে বা ব্যক্তিদের বোঝায় সেই শব্দের থার্ড পার্সন বা প্রথম পুরুষ বা সে পক্ষ বলে। এক্সাম্পল হলো হি, সি, ইট, দে, হিজ, হার প্রভৃতি। এরপর আমরা পার্সোনাল প্রোনাউনের উপভেদ সম্পর্কে জানব। নাম্বার, পার্সন ও কেসের ভেদে পার্সোনাল প্রোনাউনের রূপের পরিবর্তন হয়। আমরা একটা টেবিলের আকারে পার্সোনাল প্রোনাউনের উপভেদটা জেনে নেব। প্রথমেই রয়েছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনের একটা হলো সিঙ্গুলার নাম্বার, একটা হলো প্লুরাল নাম্বার। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই মানে আমি, আমি থেকে প্লুরালে হয় আমরা অর্থাৎ উই। মি মানে হলো আমাকে, মি হলো সিঙ্গুলার নাম্বার এবং মি থেকে হয় আস, আস মানে হলো আমাদেরকে বা আমাদিগকে। তারপরেই রয়েছে ফার্স্ট পার্সনের সিঙ্গুলার নাম্বার মাই, মাইন মানে হলো আমার, আমার থেকে হলো আওয়ার, আওয়ার্স মানে আমাদের। এরপরেই সেকেন্ড পার্সনের সিঙ্গুলার নাম্বার হলো দো মানে তুই, ইউ মানে তুমি এবং প্লুরাল হলো ইউ মানে তোমরা।
সিঙ্গুলার নাম্বার হলো দি অর্থাৎ তোকে, ইউ মানে হলো তোমাকে, এবং এর প্লুরাল ফর্ম হলো ইউ মানে তোমাদেরকে। এরপরেই দাই অর দাইন মানে হলো তোর, তারপরেই রয়েছে ইউ এবং ইয়োর্স মানে হলো তোমাদের। এর থেকে প্লুরাল ফর্ম কি হবে? ইয়োর অর্থাৎ এবং ইয়োর্স মানে তোমাদের। এরপরেই জানবো থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বার, যেমন হি মানে হলো সে হলো পুংলিঙ্গ, হি হলো অর্থাৎ হি হলো মেল, আর সি হলো ফিমেল, আর ইট মানে হলো ওটি বা এটি। এর থেকে প্লুরাল ফর্ম আসবে দে মানে তারা। তারপরেই রয়েছে হিম মানে তাকে, এটা হলো পুংলিঙ্গ, এবং হার মানে হলো তাকে, হার মানেও তাকে, এটা হলো স্ত্রীলিঙ্গ। আর ইট মানে হলো ওটিকে বা ওকে। এর থেকে প্লুরাল ফর্ম কি আসবে? দেম। তারপরেই রয়েছে হিজ মানে তার, আর হিজ মানে হলো পুংলিঙ্গ, আর হার মানেও তার, কিন্তু হার মানে হলো স্ত্রীলিঙ্গ, হার স্ত্রীলিঙ্গকে বোঝায়। এরপর রয়েছে ইটস মানে ওটির, আর এই সবগুলির প্লুরাল ফর্ম হলো দেয়ার মানে হলো তাদের। বোঝা গেল? পার্সোনাল প্রোনাউনের কয়েকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। আমি চিরদিন তোকে চোর বলেই জানি। আই অলওয়েজ নোন ইউ ফর আ থিপ। এখানে আই এবং ইউ এই দুটি পার্সোনাল প্রোনাউনের উদাহরণ। এরপর রয়েছে তুই কোন সাহসে আমার কথা অমান্য করলি? হাউ ডেয়ার ইউ ডিসওবে মি। এখানে ইউ এবং মি এই দুটি হলো পার্সোনাল প্রোনাউন। হে ঈশ্বর, তুমি আমার একমাত্র আশ্রয়। দো আর্ট ও গড মাই অনলি রিসর্ট। এখানে দো আর মাই এই দুটি হলো পার্সোনাল প্রোনাউন। সে কাল স্কুলে আসেনি। হি ডিড নট কাম টু স্কুল ইয়েস্টারডে। এখানে হি হলো পার্সোনাল প্রোনাউন। তারা সকলেই আমার ছাত্র। দে অল অফ দেম আর মাই স্টুডেন্টস। এখানে দেম এবং মাই এই দুটিই পার্সোনাল প্রোনাউনের উদাহরণ। সবশেষে আমরা একটি নোট জেনে নেব। বাংলায় তুমি, তোমরা, তোরা, আপনি, আপনারা প্রভৃতি শব্দের অনুবাদে ইংলিশে কেবলমাত্র ইউ ব্যবহৃত হয়। আপনি, আপনারা প্রভৃতি মর্যাদাবোধক বা অনারিফিক শব্দ থাকলে ইউ এর সাথে প্লিজ, কাইন্ডলি ইত্যাদি ওয়ার্ড ব্যবহার করতে হয়। বাংলায় সে, তিনি, উনি প্রভৃতির জায়গায় ইংলিশে হি বা সি এবং তারা থাকলে ইংলিশে শুধুমাত্র দে ব্যবহৃত হয়। আজ এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা প্রোনাউনের বাকি যে ভাগগুলি বা শ্রেণীবিভাগগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন, এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। নমস্কার।